ধরেন জায়গা ধরেন। প্রিয় দর্শক, আমরা সবাই স্বাগত জানাচ্ছি আমাদের রাজবাড়ির সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটি প্ল্যাটফর্ম রয়েছে রাজবাড়ি হেল্পলাইন। সেই হেল্পলাইনের পক্ষ থেকে আমাদের রজনীকান্ত সরকারি উচ্চ বিদ্যালয়ে আমাদের যে কম্বল বিতরণ হচ্ছে, আমরা সরাসরি একটু দর্শক চলে যাবো। আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি আছেন, আমাদের নির্বাহী কর্মকর্তা কালুখালী মহোদয়, তিনি বক্তব্য দিচ্ছেন। সহকারী কমিশনার তিনি বক্তব্য দিচ্ছেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আপনারা থাকবেন। আমরা আপনাদেরকে কম্বল বিতরণের সর্বশেষ তথ্য আমাদের এই পেজে যারা রয়েছেন আমরা তাদেরকে জানাবো। যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে আমি এবং জয়ন্ত স্যার, আমি যার কাছে হাত পেতেছি কম বেশি সবাই দিয়েছে, আমি তাদের তালিকাটা প্রিয় দর্শক, আপনারা জানেন রাজবাড়ি হেল্পলাইনের উদ্যোগে শীত বস্ত্র যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে রাজবাড়ি জেলার 5টি উপজেলাতে। সেই উপজেলাগুলোতেই কিন্তু হচ্ছে, সেই উপজেলাতে কিন্তু আজকে আমাদের ধারাবাহিকতায় কালুখালীতে কিন্তু আমরা সেই কম্বল বিতরণ করছি। এবং আজকে যারা সম্মানিত অতিথি রয়েছেন সেই সকল অতিথিরা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন আমাদের রাজবাড়ি হেল্পলাইন নিয়ে। আমরা এখন তাদের বক্তব্য শুনছি। আলমগীর কবির শিক্ষা বোর্ড এবং আমাদের উপজেলা শিক্ষা যিনি স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আবু জালাল ভাই আমাদের এই সহযোগিতায় হাত বেরিয়েছেন। এই কয়েকজনের সহযোগিতার কারণে কিন্তু আমরা আজকে দিতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতে আরো দিতে পারবো। আমরা আজকে যাদের দিচ্ছে আরো কিছু আমাদের এখন স্টক রয়েছে স্যার। 100 জনের তালিকা আজকে আমরা করেছি এবং 100 জনকে আজকে দেওয়ার প্রতিশ্রুতি করেছি। এছাড়াও আমাদের আরো কিছু রয়েছে, আরেকদিন দেবো স্যার। তো আমি সম্মানিত উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন স্যারকে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজান দিচ্ছে তো আমরা বোধহয় একটু অপেক্ষা করি, আজানটা শেষ হোক। দেখান প্রিয় দর্শক, আমাদের পবিত্র জোহরের আজানের জন্য আমাদের সম্মানিত যিনি প্রধান অতিথি আছেন তিনি অপেক্ষা করছেন। আমরা আজানের পর আমাদের আজকের কম্বল বিতরণের যে কার্যক্রম রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে দর্শক আপনারা যারা আছেন, আমি রাজবাড়ি হেল্পলাইন সম্পর্কে আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে রাজবাড়ি জেলার অর্থাৎ ফেসবুক ভিত্তিক যে সামাজিক সংগঠন রয়েছে রাজবাড়ির সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় জনকল্যাণমুখী এটি হচ্ছে আমাদের রাজবাড়ি হেল্পলাইন। এবং এই রাজবাড়ি হেল্পলাইন কিন্তু যারা দর্শক রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমাদের এই কম্বল বিতরণ। বিশেষ করে আমাদের যারা এই শীতার্ত মানুষের জন্য যারা কম্বল অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমরা বিশেষভাবে তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই রাজবাড়ি হেল্পলাইনের অর্থ এবং শীত বস্ত্র দিয়ে রাজবাড়ি হেল্পলাইনের ডাকে যে সাড়া দিয়েছিলেন, সেই সাড়ার আপনাদের সেই উষ্ণ ভালোবাসাটাই কিন্তু আজকে রাজবাড়ি হেল্পলাইন পৌঁছে দিচ্ছে একদম উপজেলায় সবার কাছে। এবং এই শীতবস্ত্রের মাধ্যমেই আমরা জানান দিতে চাই রাজবাড়ি হেল্পলাইন সবসময় জনমুখী কল্যাণমূলক কাজ বা মানুষের কল্যাণেই তারা এই কাজগুলো আসলে করতে চায়। যেখানে ভালো কাজ রয়েছে সেখানেই রাজবাড়ি হেল্পলাইন থাকবে। তাছাড়া যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রেও কিন্তু এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রাখে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সমাজের অসঙ্গতি, বিশেষ করে নারী নির্যাতন প্রতিরোধ, বিভিন্ন জায়গাতে কিন্তু এদের সামাজিক কার্যক্রমগুলো রয়েছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি রয়েছেন কালুখালী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, তিনি এখন বক্তব্য রাখছেন রাজবাড়ি হেল্পলাইনের আজকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আমরা আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকল মানুষকে, আজকে বোধহয় 2রা পৌষ, তাই না? পৌষের বোধহয় 2 তারিখ বাংলা, আমি যতদূর জানি। পৌষ মাস এখানে দাঁড়ান। হ্যাঁ, কারোর জন্য যেমন আনন্দের হয়, কারোর জন্য কি হয়? সর্বনাশ, তাই না? এটা আমরা জানি না? জানি। একটি প্রবাদ রয়েছে বাংলায় প্রচলিত, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো সমাজে, আমাদের দেশে মানুষের দিকে তাকালে দেখা যায় কিছু মানুষের সবসময় পৌষ মাস থাকে আর কিছু মানুষের সবসময়ই সর্বনাশ অবস্থায় থাকে। আর এই সর্বনাশ অবস্থা থেকে এই মানুষগুলিকে তুলে নিয়ে আসার জন্য মানুষের সহায়তার প্রয়োজন হয়। সাধারণ মানুষের সহায়তার হাতকে প্রসারিত করতে হয়। সেই হাতটি প্রসারিত করেছে আমাদের অত্র এলাকার এটি বিখ্যাত মানবিক সংগঠন, এটি বোধহয় রাজবাড়ি হেল্পলাইন নামে পরিচিত। আমি যতদূর জানি ফেসবুকে তাদের দেখেছি।
তো সেই সংগঠনটির উদ্যোগে আজকে আমাদের এখানে কিছু অসহায় মানুষের জন্য তাদের মানবিকতার হাত প্রসারিত করতে তারা এসেছে কিছু কম্বল নিয়ে আমাদের শীতার্তদের মধ্যে এই কম্বলগুলি বিতরণ করার জন্য। তো তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, সেই সাথে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই হেল্পলাইনের পেছনের সমস্ত কারিগরকে, সমস্ত মানুষকে, সমস্ত উদ্যোক্তাকে এবং তরুণকে, সেই সহ তরুণীকে, যারা নিজেদের কাজ, সময়, অর্থ, পরিশ্রম সবকিছু দিয়ে এই সংগঠনটিকে দাঁড় করিয়েছে এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মানুষ, কিন্তু মানুষের জন্য কাজ করতে আমাদের খুবই কষ্ট হয়। মানুষের জন্য কাজ করার মতো মানুষ এই সমাজে খুবই কম, সংখ্যাটি দিনের দিন কমে আসছে। তো সে ধরনের মানুষকে আমরা যখন পাই আর আমরা পেয়েছি, তো তাদের হাত আরো অনেক বেশি সম্প্রসারিত হবে, তাদের সহায়তার পথ আরো অনেক বেশি সুগম হবে, তাদের এই মানসিকতা বা মানবিকতার আরো অনেক দূরে গিয়ে যাবে, সেটি প্রত্যাশা করছি। আর যারা অসহায় মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, এটি আমি যতবার কোনো অসহায় মানুষকে ত্রাণ দিতে যাই অথবা সহায়তার কোনো কিছু সরকার প্রদত্ত কোনো জিনিসকে দিতে যাই, আমার খুব কষ্ট হয় যে আমার দেশের এখনো কিছু মানুষ এই অবস্থায় পড়ে রয়েছে, বা এখনো স্বাধীনতার 50 বছর পরেও আমরা এই অবস্থায় এখনো আছি। আমাদের কিছু মানুষ এখনো পিছিয়ে পড়ে রয়েছে। এটি রাষ্ট্রের ব্যর্থতা, এটি আমাদের সমাজের ব্যর্থতা, এটি আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফসল। আমরা যদি এই দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসে ইউরোপিয়ান বা আমেরিকানদের মতো দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতাম, তাহলে দেশকে পরিবর্তন করতে আমাদের 50 বছর লাগে না। আসলে 50 বছর পরেও আমরা সেটি পারিনি, যেটি আমাদের অনেক আগেই পারার কথা ছিল। পৃথিবীতে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, মাত্র স্বাধীনতার 10 থেকে 15 বছর পরে পৃথিবীকে পরিবর্তন করে ফেলেছে তাদের নিজের রাষ্ট্রকে। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক রাষ্ট্র রয়েছে। পৃথিবীর অন্যতম উদাহরণ একটি হলো সিঙ্গাপুর। স্বাধীনতার মাত্র 13 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল তারা। আমরা 50 বছর অতিক্রান্ত হওয়ার পরে সেটি করতে পারিনি। এটি পরিতাপের বিষয়, প্রশাসনের এই পরিতাপের বিষয়, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের, সমাজের সেই সকল মানুষের যারা নেতৃত্ব দেয়, রাষ্ট্রের সেই সকল মানুষের যারা রাষ্ট্র পরিচালনা করে। আমরা সেই জায়গা থেকে অবশ্যই সরে আসব। প্রত্যাশা করছি আমাদের এই মানুষ হয়তো একদিন এমন আসবে যে আমরা হয়তো ত্রাণ দিতে আসবো, কিন্তু সামনে কোনো মানুষ থাকবে না। সেই দিনটি হবে আমাদের জন্য স্বপ্নের দিন, সেই দিনটি হবে আমাদের জন্য সেই আকাঙ্ক্ষিত দিন, যেটি আমাদের স্বাধীনতার স্থপতি মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির ক্রান্তি লগ্নে স্বপ্ন দেখেছিলেন যে রাষ্ট্রকে একটি সে পর্যায়ে নিয়ে যাবেন। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সেটি স্বপ্ন দেখেন। আমরা যারা সমাজ পরিবর্তনের ধারক এবং বাহক হিসেবে কাজ করছি, আমরা যারা সেটির স্বপ্ন দেখি, সেটি হয়তো একদিন অবশ্যই বাস্তব হবে এবং হবে ইনশাআল্লাহ আমাদের সকলের প্রয়াসে। ধন্যবাদ সকলকে, আজকে যারা এসেছেন তাদেরকেও, এবং যারা এখানে এটির আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের এই কম শীত বস্ত্র বিতরণের যিনি সম্মানিত ধন্যবাদ প্রধান স্যারকে। অতিথি ছিলেন হ্যাঁ, আমাদের আমি, কালোখালী উপজেলা স্যারের হাত নির্বাহী দিয়ে অফিসার যতটুকু মহোদয়, স্যারের তিনি সময় তার আছেন ততটুকু বক্তব্য থাকতে প্রদান চান, আমরা করলেন স্যারকে এবং তিনি অত্যন্ত বিরাকৃতি করব না। তো আমি ব্যস্ততার মাঝেও স্কাউট, আমাদের দুইজন রাজবাড়ী স্কাউটকে আসার জন্য আহ্বান হেল্পলাইনকে জানাচ্ছি এবং কিন্তু তিনি টোকেনের যে ব্যক্তি, সময় দ্রুত দিয়েছেন। নিয়ে এর জন্য আসতে হবে। আমরা রাজবাড়ী টোকেন হেল্পলাইনের নেওয়ার পক্ষ যে থেকে ব্যক্তি, কই? আমাদের কালোখালী উপজেলার নেবেন? সম্মানিত নির্বাহী অফিসার মহোদয়কেও আমরা রাজবাড়ী ওইটা না। হেল্পলাইনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি যে তার এই ব্যস্ততম সময়ের আরেকটি মাঝেও বিষয় তিনি বলার ছিল, এসেছেন। সেটি হলো রাজবাড়ী হেল্পলাইন। ওনারা আমাকে অবগত করেছিলেন। তো হেল্পলাইন এখানে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সেলফ ডোনেশন নিয়ে আসতে এটি আয়োজন করেছে। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে 100টি কম্বল ডোনেট করে দিলাম। ধন্যবাদ। প্রিয় ধন্যবাদ দর্শক, স্যার। আমি প্রিয় দর্শক, জানি আমরা একটু যে চাইতে জানিয়ে হয় না। রাখি যে আমাদের কিছু নির্বাহী অভিভাবক অফিসার আছে, কিছু আজকে পিতা 100টি আছে, কম্বল কিছু মাতা বিতরণ আছে, করলেন চাইতে হয় না, তিনি। চাইলে ঠকে যেতে হয়, আর না চাইলে জিতা যায়। এমন একজন অভিভাবককে আমরা আমাদের এই উপজেলাকে পেয়েছি, যে উপজেলাটাকে ঢেলে সাজানোর জন্য শত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সহযোগিতা একান্ত দরকার। ধন্যবাদ স্যারকে রাজবাড়ী হেল্পলাইনে এমন একটি সহযোগিতা করার জন্য। আমি আমাদের সবাই মিলে স্যারের দীর্ঘায়ু জীবন কামনা করি এবং সুস্থতার জীবন কামনা করি। সরকারের যতদিন থাকার প্রয়োজন হয় তার থেকে যেন আমরা বেশি দিন রাখালোকালিতে স্যারকে রাখতে পারি। এবারে আমি দুইজন স্কাউটকে একটু তালি দেওয়া দরকার। আসলে তালির থেকে মন থেকে দোয়া করলে হবে। চলে আসেন, ক্ষতি ভাই চলে আসেন।
প্রিয় দর্শক, আমাদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে ভীষণভাবে মানে আনন্দিত যে আমরা এই সকল মানুষগুলোকে আমরা তাদের কম্বল আসলে তুলে দিতে পারছি। দেখতে পাচ্ছেন প্রিয় এলাকাবাসী স্কাউটের যারা সদস্য আপনারা রয়েছে, আসছেন, তারাও কিন্তু আপনাদেরকে আহ্বান এখানে রাখছি যে কিন্তু আপনারা সবাই রয়েছেন। পাবেন, লাইন ভাঙবেন না কেউ। স্যার একটু ঘুরে দেন স্যার, একটু একজন মহিলা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শীতার্ত যে সকল মানুষ রয়েছিল তাদের কিছু ক্ষুদ্র উপহার রাজবাড়ী হেল্পলাইনের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, রয়েছেন সহকারী কমিশনার, ভূমিসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আমাদের এই কম্বল বিতরণের যিনি প্রধান সমন্বয়ক কালুখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তিনিও রয়েছেন। আমরা রাজবাড়ী হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন এবং এই সকল মানুষগুলোকে আসলে কম্বল বিতরণের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। সেই সঙ্গে রয়েছে আমাদের রাজবাড়ী হেল্পলাইনের সকল সদস্য, অনেক সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু রয়েছে এই কম্বল বিতরণে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা রাজবাড়ী হেল্পলাইনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম যে আমাদের রাজবাড়ির যে সকল অসহায় মানুষ রয়েছে তাদের এই শীতে যদি আমরা আসলে কিছু করতে পারি তাহলে হয়তো আমাদের বড় সার্থকতা। সেই ডাকে সাড়া দিয়ে আপনারা অনেকেই কিন্তু আমাদের শীত বস্ত্র, অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আপনাদের সেই উষ্ণ ভালোবাসাই কিন্তু আজকে আমরা পৌঁছে দিচ্ছি কালুখালী উপজেলার মানুষের মাঝে। এবং আমরা দর্শক আরেকটু জানিয়ে রাখি আপনাদের যে আমাদের আজকের এই অনুষ্ঠানে এই রাজবাড়ী হেল্পলাইনকে যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি সন্তুষ্ট হয়ে তিনিও প্রায় শতাধিক শীত বস্ত্র কিন্তু আমাদের মাঝে কিন্তু তিনি উপহার দিয়েছেন, অর্থাৎ আরো 100 কম্বল যোগ হলো আমাদের রাজবাড়ী হেল্পলাইনের এই সংগ্রহে। এই মুহূর্তে আমরা তাদেরকে ভীষণভাবে স্মরণ করছি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই শীত বস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, আমরা রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কালুখালী থেকে কিন্তু আমরা দেখছি প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই প্যানেলের যারা রয়েছেন তাদেরকে আমরা অনেকে দেখতে পাচ্ছি, তবে আমরা দর্শক আরেকটু দেখি যে এখানে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে, অর্থাৎ মাস্ক এবং সামাজিক দূরত্ব দুটোই রেখে কিন্তু রাজবাড়ী হেল্পলাইন কম্বল বিতরণ করছেন এবং যাদের মাস্ক ছিল না তাদের কিন্তু মাস্কও কিন্তু দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের এই রাজবাড়ী হেল্পলাইনের শীতবস্ত্র বিতরণ যিনি প্রধান সমন্বয়ক, যিনি অত্যন্ত পরিশ্রম করে আপনাদের কাছে গিয়ে কম্বল বিতরণ করছেন, আমাদের কালুখালীর সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আমাদের রাজবাড়ী হেল্পলাইনের এই শীতবস্ত্র বিতরণের যিনি প্রধান সমন্বয়ক, আমরা তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আজকে তার অনুভূতিটা কি। ধন্যবাদ বার্তা 24। আচ্ছা, ধন্যবাদ। আমরা যারা রাজবাড়ী হেল্পলাইনের সাথে জড়িত আছি, আমরা শুরু থেকেই আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা রাজবাড়ী 5টি উপজেলায় আমরা পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করব। তারই অংশ হিসেবে আমরা আজকে কালুখালী আজকে আমরা রতনদিয়া রজনীকান্ত মাঠে বিতরণ উদ্বোধন করলাম। আমাদের স্থানীয় রতনদিয়ার চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে আমরা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি, উপজেলার নির্বাহী অফিসার মহোদয়, এসিল্যান্ড মহোদয় উপস্থিত ছিলেন। তা আমরা আশা করব আমাদের যে কার্যক্রম, আমাদের যে
নির্ধারিত যে বিতরণ কর্মসূচি আজকে শুরু হলেও আমাদের আরও 2-1 দিন চলবে। আমরা প্রত্যেকটা উপজেলায় এইভাবেই আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াবো। রাজবাড়ী হেল্পলাইন যে প্রতিশ্রুতি দিয়েছিল, রাজবাড়ী হেল্পলাইন শুরু থেকেই সবার সাথে আছে। যে কোনো সমস্যায় আমরা সর্বদা সদা প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে যেটি বলছিলাম যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম ফেসবুক, সেই ফেসবুকের একটি সংগঠন এত মানে চমৎকার একটি আয়োজন করতে পারে এবং আমরা এটিকে একটি মডেল হিসেবে আমরা নিতে পারি যে রাজবাড়ী হেল্পলাইন যে কাজগুলো করছে, এই কাজগুলো আসলে অনেকেই কিন্তু এরকম করতে পারেন, সমাজে অনেকে এগিয়ে আসতে পারেন। প্রিয় দর্শক, আমরা সুমন, আমরা আরেকটু 1 মিনিট আসলে আমরা একটু সংযুক্ত করতে চাচ্ছি আমাদের অন্যতম রাজবাড়ী হেল্পলাইনের আরেকজন দায়িত্বপ্রাপ্ত লোক, যিনি আমাদের রাজবাড়ী হেল্পলাইনের স্বপ্নদ্রষ্টা, যার হাত ধরেই কিন্তু এই রাজবাড়ী হেল্পলাইন কিন্তু প্রতিষ্ঠা হয়েছে এবং যিনি সার্বক্ষণিকভাবে কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু গ্রুপে সবার মডারেটর এবং অ্যাডমিনদেরকে সবসময় যিনি পরামর্শ দিয়ে থাকেন। আমরা ডাক্তার সুমনের কাছে চলে যাচ্ছি তার আজকের দিনের অভিব্যক্তি জানার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে কালুখালীতে আমাদের যেসব অসহায় মানুষরা আছে, আসলে এরা অসহায় মানুষ বলতে এটা আসলে আমাদেরই মানুষ। আমরা ওনাদের জন্য আমরা আসলে চেষ্টা করেছি, যতদূর পারছি আমরা করছি। এখানে আমরা আসলে কিছুই করিনি। এখানে রাজবাড়ির যেসব মানুষ আছেন যারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, আমরা শুধু জাস্ট একটা মাধ্যম হয়ে তাদের কাছে আপনাদের যে ভালোবাসাগুলো সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আসলে এখানে যেই জিনিসটা চেয়েছি যে সবাই মানে আমরা খুব কম মানুষকেই আসলে এই শীতবস্ত্রটা দিতে পারছি। আমরা চাচ্ছি যে আপনারা যারা আছেন, সমাজের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, দানবীর ব্যক্তিবর্গ আছেন, সবাই সবার মতো করে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে যারা শীতের কষ্টে ভুগছে তাদের পাশে দাঁড়ান। এটাই আমাদের চাওয়া আসলে। সবাই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ান। আর আজকের প্রোগ্রামে যারা সফল করতে কালুখালীর এবং আমাদের রাজবাড়ী হেল্পলাইনের যারা আছেন, সাংবাদিক যারা আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডাক্তার সুমন। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ডাক্তার সুমনই হচ্ছে আমাদের রাজবাড়ী হেল্পলাইনের স্বপ্নদ্রষ্টা এবং তার হাত ধরেই কিন্তু আজকে এখানে এসে দাঁড় করেছে। তবে আমরা আর একটু কথা বলতে চাই আমাদের কালুখালীর আজকের এই শীতবস্ত্র বিতরণে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সাংবাদিক মোখলেসুর রহমান, তার কাছ থেকে আমরা একটু অনুভূতি জানতে চাচ্ছি। ধন্যবাদ সোহেল ভাই। বার্তা 24-কে প্রথমকে আচ্ছা ধন্যবাদ রাজবাড়ী হেল্পলাইনকে। আমি রাজবাড়ী হেল্পলাইনের শুরু থেকেই কাজ করে যাচ্ছি। করোনাকালীন সময়ে আমরা যারা রাজবাড়ী হেল্পলাইনটা যারা শুরু করেছিল, আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি যে মানুষের সার্বিক সহযোগিতা করার জন্য, চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মহামারী করোনা ভাইরাস যখন শুরু হয় তখন আমরা সবসময়ের জন্য এই মানুষদের পাশে যেতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা যখন এই করোনার মধ্যে আরেকটি বড় ধরনের প্রকট শীত আগমন ঘটলো, তখনই আমরা চেষ্টা করেছি মানুষের এই শীতের কাপড়গুলো দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় কালুখালী উপজেলাতে এই শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করতে পেরেছি। আমরা আজকে 100 জনকে দিয়েছি, আগামীতে আমরা আরও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের কম্বল কালেকশন চলছে এবং দেওয়ার পর্বগুলো হচ্ছে। এর পরবর্তীতে আমরা ডোর টু ডোর, অর্থাৎ বাড়ি বাড়ি, যে রাতের অন্ধকার দিন দুপুর যখন খুশি আমরা চেষ্টা করব তাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আরেকজন অন্যতম সক্রিয় সদস্য, যিনি আপনারা যাকে চেনেন, যে মানুষটি এই অসহায় মানুষের জন্য অর্থ এবং শীত বস্ত্র সংগ্রহ করার জন্য অনেককেই জ্বালাতন করেছেন। আমাদের এই রাজবাড়ী হেল্পলাইনের অন্যতম সংগঠক, আমরা স্মৃতি আপুর কাছে যাচ্ছি তার একটু অভিব্যক্তি নেওয়ার জন্য, যে আপনি যে কম্বলটি বা আপনি যে অর্থ সংগ্রহ করেছেন আজকে আপনি নিজে হাতে এদের মাঝে বিতরণ করতে পারছেন, এই বিষয়ে আপনি একটু অভিব্যক্তি প্রকাশ করুন। ধন্যবাদ সোহেল ভাই। আসলে অনেক বেশি ভালো লাগছে
তার কারণ হচ্ছে এইসব মানুষের পাশে যে দাঁড়াইতে পেরেছি আমরা, আসলে এটা দানটা তো আসলে গোপনে করা উচিত ছিল, অনেকের প্রশ্ন হতে পারে, কিন্তু আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, যার কারণে আমরা একটু প্রকাশ্য করে দিলাম যেন তরুণ যারা আছে তারা দেখে শেখে, শিখতে পারে, যেন দানটা হোক যেভাবেই হোক যেন দেয়া হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাক। আর আমাদের সোহেল মিয়া ভাই, যার কথা না বললেন না, তিনি রাতের অন্ধকারে গিয়ে দেখেছি যে সে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। তো ইনশাল্লাহ আমরা তার ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করব মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে আমাদের যে আরও যে কম্বল আছে বা লেপ আছে সেগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে রাজবাড়ী হেল্পলাইনের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমরা চাই আপনারা এইভাবে আমাদের হেল্পলাইনের সাথে থাকেন, আমাদের সহযোগিতা করেন। আসলে আমরা একে অপরের হাত হয়ে কাজ করতে চাচ্ছি, আমরা যেন আমার হাত ধরে আপনি উঠে আসুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা সপ্তাহব্যাপী শীতার্ত মানুষের জন্য আমাদের যে রাজবাড়ী হেল্পলাইনের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা আর কম্বলগুলো বা শীত বস্ত্রগুলো আমরা পৌঁছে দিচ্ছি। তবে আমরা আসলে রাতের অন্ধকারে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, কিন্তু আমরা আজকে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে কালুখালীতে আমরা সবাইকে একসঙ্গে করে এই জন্যই দিব যে আজকে আমাদের এই কম্বল বিতরণ দেখে যদি অন্যরা কেউ উৎসাহিত হয়ে এ সকল শীতার্ত মানুষের পাশে যদি এসে দাঁড়ায়, তাহলে হয়তো আমাদের রাজবাড়ী হেল্পলাইনের আরেকটি বড় অ্যাসাইনমেন্ট হবে, বা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা আরেকটি সফলতা অর্জন করব। প্রিয় দর্শক, আমরা আমাদের লাইভ এখন শেষ করতে চাচ্ছি, তবে শেষ করার আগে আমি আবারও বিনম্রভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা রাজবাড়ী হেল্পলাইনকে অর্থ এবং শীত বস্ত্র দিয়ে এ সকল মানুষের কাছে তাদের ভালোবাসাগুলো পৌঁছে দেওয়ার আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সেই সকল মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকে রাজবাড়ী হেল্পলাইন আমরা রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের দেখা হবে কোনো এক সময় কোনো এক জায়গাতে। রাজবাড়ী হেল্পলাইন অসহায় মানুষের পাশে সব সময় থাকবে, এই প্রত্যাশা রেখেই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজবাড়ী হেল্পলাইনের সঙ্গে থাকবেন এবং অসহায় মানুষের পাশে থাকবেন। জয় হোক বিশ্ব মানবতার। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি দেখতেছি, ওনারকে আমি দেখতেছি, দাঁড়ান, তাই না? ব্যাগে ঢোকান 15 মিনিট হয়েছিল, আমি সুব্রের